ইরানের বিরুদ্ধে কি পূর্ণাঙ্গ যুদ্ধের ষড়যন্ত্র করছে মার্কিন প্রশাসন? কারণ একযোগে ৩টি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের ২টি রণতরী অবস্থান করছে। যদিও মার্কিনী শক্তির বিরুদ্ধে টানা ৬ মাস যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বেশিরভাগ সামরিক স্থাপনার বিরুদ্ধে জোরদার হামলার দাবিও করেছে তেহরান। কিন্তু প্রশ্ন হলো, পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য কতটা প্রস্তুত ইরান? ইরানের বিরুদ্ধে জোরদার হামলা চালাতে প্রথমে বেশ তৎপরতা দেখিয়েছিল মার্কিন প্রশাসন। USS আব্রাহাম লিঙ্কনের পাশাপাশি বিশ্বের মধ্যে সবচেয়ে বড় বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ডকেও মধ্যপ্রাচ্যে এনে ইরানের বিরুদ্ধে হুঙ্কার দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুদ্ধ শুরুর পর থেকে ইরানের পাল্টা হামলায় নাজেহাল অবস্থা মার্কিন সামরিক স্থাপনাগুলোর। তাই তো ইরানের সামরিক সক্ষমতার বিষয়টি আঁচ করতে পেরে এবার আরেকটি রণতরী পারস্য উপসাগরীয় অঞ্চলে আনার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বহরে থাকা USS জর্জ H.W. বুশ বিমানবাহী রণতরীকে কিছুদিনের মাঝেই পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েনের কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। ৮ মার্চ এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। রণতরীটি পূর্ব ভূমধ্যসাগরে আসার মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাকি ২ রণতরীর সাথে একযোগে কাজ করবে বলেও নিশ্চিত করেছে সংবাদ মাধ্যমটি। কিন্তু USS জর্জ H.W. বুশ বিমানবাহী রণতরীকে ঘিরে এত আলোচনা কেন? বাকি ২ রণতরীর মতো USS জর্জ H.W. বুশ বিমানবাহী রণতরীতেও রয়েছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক কয়েক ডজন যুদ্ধ বিমান। শুধু তাই নয়, এতে রয়েছে ৫,০০০-এরও বেশি মার্কিন সামরিক বাহিনীর সদস্য। ধারণা করা হচ্ছে রণতরীটি মধ্যপ্রাচ্যে এলে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে। আর এই সক্ষমতা নিয়েই ইরানের বিরুদ্ধে টানা কয়েক সপ্তাহ ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার পায়তারা করছে মার্কিন প্রশাসন, যার মাধ্যমে তেহরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের সূচনা করবে ওয়াশিংটন। সম্প্রতি এমন ইঙ্গিতই দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তবে প্রশ্ন হলো, বাকি ২ রণতরী দিয়ে কি ইরানের বিরুদ্ধে লড়তে পারছে না যুক্তরাষ্ট্র? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সম্প্রতি জানা গেছে USS আব্রাহাম লিঙ্কন রণতরীর বিরুদ্ধে বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC, যার কারণে এক প্রকার ভয়ে মার্কিন রণতরীটি ইরান সীমান্ত থেকে পিছু হটতে বাধ্য হয়। যুক্তরাষ্ট্রের এই বিমানবাহী রণতরীটি বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্যে উঠে এসেছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে টানা ৬ মাস যাবৎ দীর্ঘস্থায়ী যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যে থাকা ইহুদিবাদীদের মূল উৎপাটনের হুঙ্কার দিয়েছেন তিনি। সৃজন মাহমুদ, নিউজ 24।